الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে শুক্রবার দিন আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা কফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সমস্ত জাতিকে তাদের সুখ দুঃখ, ভালোবাসা, কষ্ট এগুলো প্রকাশ করার জন্য কথা বলার যোগ্যতা দিয়েছেন। এক একজনকে এক একটা ভাষা দিয়েছেন। তোর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা হায়াওয়ানে নাতিক, কথা বলার যোগ্যতা বানিয়ে, যোগ্যতাশীল বানিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এই কথার মাধ্যমেই মানুষ তার সুখ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, আশা ভরসা এগুলো প্রকাশ করে। দেখবেন যারা কথা বলতে পারে না, বোবা, তারা অনেক কিছু আপনাকে প্রকাশ করতে চায়, কিন্তু সে প্রকাশ করতে পারে না, তখন সে চোখ দিয়ে পানি পড়ে, কান্না করে। তো আমরা চাইলে প্রকাশ করতে পারি। তো কথা বলার এই যোগ্যতা, এটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু এই যোগ্যতা দেওয়ার পরে আবার সবগুলো কথাকে রেকর্ড করার জন্য ফেরেশতাও নিযুক্ত করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখন তোমরা কথা বলো, যা কিছু করো, দুজন সম্মানিত ফেরেশতা আছে যারা সব কিছু জানে এবং এগুলো লিখে রাখছে। একটা ছোট বাচ্চা যখন সে কথা বলতে পারে না, শুধুই কান্না করে, কান্না ছাড়া তার মুখ দিয়ে আর অন্য কোনো আওয়াজ বের হয় না, তখন এই বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ পালনেওয়ালা হচ্ছে তার মা। ঠিক কিনা বলেন? মা এই সন্তানের কথা, এই কান্নার আওয়াজ দিয়েও বুঝে যে সন্তান কেন কান্না করতেছে। এই কারণটা কখনো কখনো নানি এসে ধরে, কখনো কখনো দাদি এসে ধরে, তারা বুঝতে পারে না। যদি ওই সন্তানের মায়ের মা হচ্ছে নানি, কিন্তু বুঝতেছে না, ওই মা ঠিক বুঝতেছে কেন বাচ্চাটা কান্না করে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা মায়ের সাথে সন্তানের এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেন, যতদিন পর্যন্ত এই সন্তান কথা বলতে পারে না তার আগ পর্যন্ত এই কথাগুলো বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা মাকে দিয়ে দেন। এবং কখনো কখনো দেখবেন বাচ্চা ঘুম থেকে উঠে মাত্রই কান্না শুরু করছে, খুব বেশি জোরে না, আস্তে আস্তে কান্না শুরু করছে। এই আস্তে আস্তে কান্নাটাও মা যদি একটু দূরেও থাকে, দূর দিয়ে দেখে যে মা দেখতে পাচ্ছে বাচ্চা উঠে গেছে, এটা আশপাশ থেকে কেন ধরতেছে জিজ্ঞেস করলে বলে বাচ্চা উঠে গেছে, অর্থাৎ সে এখানেই বসা ছিল, আমরা শুনতে পাচ্ছি না কিন্তু মা শুনতে পাচ্ছে। এটা টান, এটা মায়ের সাথে আল্লাহ তাআলা করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও কালাম কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছে, যোগ্যতা দিয়ে আবার ফেরেশতাও নিযুক্ত করে দিয়েছে। এরা কি বলে সবকিছু যারা লিপিবদ্ধ থাকে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আজকে যতগুলো কথা আমাদের জবান দিয়ে বের হয় সবগুলো কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। হাশরের ময়দানে বলা হবে পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ে পড়ে হিসাব নেওয়াটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি আমার আমলনামা কোন সময় কি বলেছি সব লেখা আছে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। সেদিন অপরাধীরা তাদের আমলনামা পাওয়ার পরে বলবে, আহা এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা যে ছোট থেকে ছোট জিনিসও ছাড়ে নেই, বড় থেকে বড় জিনিসকেও ছাড়ে নেই। এর অর্থ সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি আপনি যা কিছুই বলি সব কিছুর জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ফেরেশতারা সব বসে বসে এগুলো লিখতেছে। ব্যাপার হচ্ছে এই কথা আপনাকে জান্নাতেও নিতে পারে, এই কথা আপনাকে জাহান্নামেও নিতে পারে। আপনি যখন মিথ্যা কথা বলেন এই জবানই আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আর আপনি জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলেন জান্নাতের মাকাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানুষ এই জবান দ্বারা এত গুরুত্বপূর্ণ কার্যক্রম করে যেটা হাত এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে পারে না। আপনি দেখবেন খুব বেশি কথা যারা বলেছে, কথা বললে ওনারাই বিপদে পড়ছে, যারা চুপ ছিল বিপদে পড়ে না। আমাদের শরীর শাসনের পতন হয়েছে কথার জন্য, বুঝলেন মনে হয়? কিসের জন্য? কথা। এর আগে জীবনে অনেক কাজ করছে, বিডিআর হত্যা করছে, শাপলা চত্বরে মানুষ মারছে, হ্যাঁ, মোদি আন্দোলনে মানুষ মারছে, অনেক কিছু করছে। কিন্তু যখন কথা বলছে অমুকটা না তমুকটা পাবে, এই অমুক তমুকে কথা এটাকে আর ফিরে আনার কোনো সুযোগ হয় না। এজন্য কথা বলার সময় আমাদের সব সময় ভেবে চিন্তে কথা বলা উচিত। কথার কারণেই মানুষ মুসিবতে পড়ে, কথার কারণেই তার পতন হয়। বুঝে আসছে নাকি? তিন জিনিস বলে ফেলার পরে আর ফিরে আসে না। কয় জিনিস? তিন জিনিস। এক, এই যে যখন কথা বলেন এই কথা আর ফিরে আসবে না। দুই নাম্বার, পিস্তল থেকে বুলেট যখন ছুটে যায় এটা ফিরে আসে। হাদিসে আসছে তীর এবং ধনুকের কথা। তো যখন তীর ছুটে যায় তখন তীর আর ফিরে আসে না। তিন নাম্বার, সময় যখন চলে যাচ্ছে আর ফিরে আসবে না। এজন্য আমাদেরকে তো কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আবার দেখেন এত বড় বড় কাজ আমাদেরকে দিয়েছেন। বুখারী শরীফে আছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুটো কালিমা এমন আছে যেগুলো আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসে। দুটো কালিমা এমন আছে যেগুলো আল্লাহ তাআলা অনেক ভালোবাসে। খাফিফাতানে ফিল লিসান, যেগুলো মুখে বলা সহজ,
মুখে বলা কি সহজ, সাকিলাতানি আলাল মিজান, কিন্তু মিজানের পাল্লা এটা ভারী। দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কালিমা পড়ার পরে মুখে বলা অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লা এটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। তারপরে দেখেন তো এই জবান দিয়ে তো আপনি আপনার জান্নাতকে ক্রয় করতে পারেন। এই জবানের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার জান্নাতের বড় বড় বহুত মূল্যবান জিনিসকে অর্জন করতে পারেন। আপনি যখন সুবহানাল্লাহ পড়েন, জান্নাতে এমন একটা গাছ তৈরি হয় যে গাছের ছায়াটা 500 বছর দ্রুতগামী ঘোড়া পার করতে পারবে না। হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ বলতে কতক্ষণ লাগছে এবং এটা বলতে কতটুকু কঠিন হয়েছে, বলা অনেক সহজ। আল্লাহ তাআলা লিখে দিয়ে দিয়েছে অনেক পরিমাণ। এই জন্য জবানের হেফাজত, জবান আমাদের আছে, এই জবানকে আমরা ভালো কাজেও ব্যয় করতে পারবো, খারাপ কাজেও ব্যয় করতে পারবো। জবানের একটা শুকরিয়া হচ্ছে ভালো কথা বলা, আল্লাহর জিকির করা। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত করতে হয় হাত দিয়ে নাকি না কান দিয়ে, কি দিয়ে? মুখ দিয়ে, হাত দিয়ে। কোরআন তেলাওয়াত করতে হয় কি দিয়ে? মুখ দিয়ে। তাহলে যার মুখের আওয়াজ নাই, যার জবান আল্লাহ তাআলা দেয় নাই, কোরআনে কারীমের মত বড় ইবাদত সে করতে পারে না, ঠিক না? তার ভিতরে অনেক আফসোস, ইস যদি একটু কোরআন তেলাওয়াত করতে পারতাম। আমাদের যাদের জবান আছে তাদের আফসোস নাই। কতদিন হয়েছে কোরআনে কারীম ধরে না, কোনো আফসোস নাই, জবান কিন্তু আছে। বুঝলেন না বোধ হয়? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা 4-5টা গালি দেয়, দোকানে গিয়ে তো মুখে মারবে ধোকা, শুধু বিপদ শেখায় চলতেছে। কিন্তু তাকে আল্লাহ তাআলা এত মহামূল্যবান জবান দেওয়ার পরে সেই জবান দিয়ে কোনদিন কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এই আকাঙ্ক্ষাও তার ভিতরে তৈরি হয় না। আজকে থেকে আপনি আপনার জবানকে কাজে লাগাবার নিয়ত করেন, পারবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত জবান দিয়ে বের করেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে কারীমের এক হরফ যারা তেলাওয়াত করে, এক হরফে সর্বনিম্ন কয় নেকি? 10 নেকি। এক হরফে সর্বনিম্ন 10 নেকি। বাকি 10 থেকে বলার পরে আল্লাহ তাআলা বলছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াবটা 10 থাকবে না, এটার ফজিলতটা আল্লাহ তাআলা বাড়াতেই থাকবেন। সুবহানাল্লাহ, এটা বাড়তেই থাকবে, এটা 10 লিখে শেষ হয় না। তো ভাই, কোরআনে কারীমের তেলাওয়াত করা যায়, আল্লাহ তাআলার জিকির করা যায়। নামাজের মধ্যে নামাজের যত বিধিবিধান আছে যেগুলো জবান দ্বারা বলতে হয় এগুলো বলা যাবে। আবার এই জবানের শুকরিয়া হবে, জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দ্বারা কারো গীবত শিকায়ত করা যাবে না। এই জবান দ্বারা কাউকে অপবাদ দেওয়া যাবে না। জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কি বলেন? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। হাশরের ময়দানে হযরতে নূহ পয়গম্বরের জাতিকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কোন নবী আসেনি? তোমাদের কাছে কোন নবী এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন? তারা বলবে না, কোন নবী আসেনি, দাওয়াত দেয় নাই, সরাসরি অস্বীকার। আচ্ছা বলেন, নূহ পয়গম্বর তোমাদের কাছে তাওহীদের বাণী পৌঁছায় নাই? বলে না, পৌঁছায় নাই। এবার সাক্ষী হিসেবে হযরত নূহ পয়গম্বরকে জিজ্ঞেস করবে, তুমি কি পৌঁছাইছিলা? বলবে, আল্লাহ আমি পৌঁছাইছি। বলে সাক্ষী কি? বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এক উম্মত আল্লাহ তাআলা পাঠিয়েছেন সর্বশেষ জামানায়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
এদেরকে জিজ্ঞেস করেন আমি নূহ এদের কাছে দিন পৌঁছেছে কিনা। এবার বলেন সাক্ষী যে হবে সেই ঘটনাস্থলে থাকা দরকার না থাকা দরকার? থাকা দরকার। আপনারা কে কে নূহ পয়গম্বরের জমানায় ছিলেন? ছিলেন না কেউ? এখন নূহ পয়গম্বর তারা অনেক বছর আগে চলে গেছে, ওনার জাতীয় অনেক বছর আগে চলে গেছে, আমরা বহু পরে পৃথিবীতে আসছি। কিন্তু নূহ পয়গম্বর সেদিন বলবে উম্মত মুহাম্মাদকে জিজ্ঞেস করেন যে আমি তাদের কাছে দিন পৌঁছেছি কিনা। তো সেদিন উম্মত মুহাম্মাদি বলবে হ্যাঁ নূহ পয়গম্বর তার জাতির কাছে দিন পৌঁছেছে। বলে জানছো কিভাবে? বলে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বলেছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীজির সবগুলো কথাকে এমন ভাবে বিশ্বাস করি নবীজি যা বলেন সবকিছু 100% সত্য। কথা বলে না সবকিছু 100% সত্য। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না, সব কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হিসেবে এসেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন উম্মত মুহাম্মাদীকে জিজ্ঞেস করার পরে যখন বলবে যে আমরা নবীজির কাছ থেকে শুনেছি, এবার স্বয়ং আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে আচ্ছা তুমি সাক্ষী দাও তো নূহ পয়গম্বর কি তার জাতির কাছে দিন পৌঁছেছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সাইয়্যিদুল আম্বিয়া, যদিও পরে আসছেন কিন্তু নূহ পয়গম্বরের জন্য তো নেতা। কথা বলেন যদিও পরে আসছেন কিন্তু নূহ পয়গম্বর সহ সমস্ত আম্বিয়া কেরামের যত নেতা উনিও সেদিন বলবে হ্যাঁ নূহ পয়গম্বর তার জাতির কাছে দিন পৌঁছেছে। তো দিন পৌঁছাইতে বলার পরে তারা ওখানেও অস্বীকার করে, ওটা আমাদের নবীজি সুন্দর কি অস্বীকার। এরপরে আল্লাহ তাআলা আমলনামা পেশ করে আসলে তুমি তোমার আমলনামা দেখো এ করাত কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর কোন উম্মতের সাক্ষী দরকার নাই, কোন নবীর সাক্ষী দরকার নাই, তোমার আমলনামা তুমি পড়ো, এটাই যথেষ্ট তোমার হিসাবের জন্য। তুমি পড়ো কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবার যখন আমলনামা পড়বে আর তো আর বাঁচার উপায় নেই, এবার ওযর পেশ করবে আল্লাহ আপনি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে পাঠান, নিশ্চিত আপনি এখন যা আদেশ করবেন সবগুলো 100 পালন করে আসবেন। আল্লাহ বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তারা যে বলছে 100 পালন করবে ওইটাও করবে না, এটা তারা কথার কথা বলছে। এরা ওখানে যাওয়ার পরে আমারও নাফরমানি করবে। বুঝছেন না? তাহলে মানুষ তার বিপদে যখন পড়ে তখন খুব আল্লাহ আল্লাহ করে, আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। করোনার সময় খুব মুসল্লি সংখ্যা বাড়ছিল, আবার করোনা চলে গেছে, আবার যাত্রার বন্ধ করে দুনিয়া আবার সেই গুনাহে লিপ্ত হয়ে গেছে। এজন্য করোনা মাঝে মাঝেই দরকার। এই করোনা দিয়ে যদি আমাদেরকে আমরা যদি হেদায়েতের পথে আসতে পারি করোনার মাধ্যমে, তাহলে আমার করোনা আমাদের বারবার দরকার। দিন শেষে মৃত্যু তো সবার হবেই। যেমন উহুদের ময়দানে 70 জন সাহাবী মুজাহিদ সাহাবীর ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলতেছেন ইয়া আম্মি, হায় আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল যখন হয়েছে আফসোস করতেছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু। নবী আপনি ভুলে যাবেন না এরা কিন্তু এক বছর আগে মারা গেছিল, বদরে মারা গেছে তারা। আপনার দলের যেমন 70 জন আজকে মার খেয়েছে, এরাও কিন্তু ইতিপূর্বে মার খেয়েছিল। বাকি পার্থক্য আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনার দলে যে 70 জন শাহাদাত বরণ করেছে তাদের ব্যাপারে আপনার ধারণা হবে এমন তারা যেন ইন্তেকাল করে নাই, মৃত্যুবরণ করে নাই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বরং আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকের মাধ্যমে তারা জীবিত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। তারা জীবিত এবং আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, রিজিক পাচ্ছে। তাহলে একজন কাফের করে যাওয়ার পরে সে মৃত, কিন্তু একজন মুমিন যখন মারা যায়
আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, তখন সে মৃত থাকে না, আল্লাহই বলছেন সে জীবিত, তাকে আপনি মৃত বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায় তাদেরকে আপনি মৃত বলবেন না। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত যদিও আপনারা বুঝেন না। তার মানে দেখেন তো, একজন কাফের সে বেঈমান হয়ে মারা যাচ্ছে, স্বাভাবিক গরু ছাগল যেভাবে মরে তার মৃত্যুটা ওভাবেই। কিন্তু একজন মুমিন যখন ঈমানের সাথে মারা যায় এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, তারা মৃত্যুবরণ করে না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের এই উম্মতকে আল্লাহ তাআলা উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানিয়েছেন। খুব বেশি বাড়াবাড়িও না, খুব বেশি ছাড়াছাড়িও না। এই জায়গাগুলোতে উম্মতের কিছু কাজ আছে। উম্মতের সব সময় যখন গুনাহের আগ্রহ জাগ্রত হবে, উম্মতকে তখন জানতে হবে নফস তিন প্রকার। কয় প্রকার? আমার কাছে কোন নফস আছে এটা আমরা মিলিয়ে নিব। যার কাছে যে নফস আছে এই নফসে থাকা যাবে কি যাবে না এটাও আমরা তিন প্রকার বলার শেষে করে বুঝে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার নফস হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা গুনাহের দিকে ধাবিত করে, গুনাহ করতে আগ্রহ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার রহম ছাড়া, আমার দয়া ছাড়া যে সমস্ত অন্তর, যে সমস্ত নফস গুনাহ করতে চায়, ওই সমস্ত অন্তর গুনাহ থেকে বাঁচতে পারে না আমি আল্লাহর রহম ছাড়া। এর অর্থ হচ্ছে আমরা যে গুনাহ করি আমাদের নফসে আম্মারা আমাদেরকে গুনাহ করায়, দিল সব সময় গুনাহের দিকেই ধাবিত থাকে। খারাপ কাজগুলো করতে বেশি ভালো লাগে। গান, জুয়া, সুদ, ঘুষ, সিগারেট, মদ, গাঁজা সবকিছু করতেছি কেন? আমার এই নফসে আম্মারার কারণে। বুঝে আসছেন এই কথা? যদি আমরা কোনো গুনাহ করি তাহলে বুঝবো আমার এই নফসে এখন নফসে আম্মারা আছে। দুই নম্বর নফস, নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে গুনাহ তো হয়ে গেছে কিন্তু গুনাহের পরে অনুতপ্ততা আসে ভিতরে। গুনাহের পরে নিজের কাছে আফসোস লাগে, ইস এই গুনাহটা না করলে তো হইতো, ইস আমার দ্বারা গুনাহটা হয়ে গেছে, আমি বুঝাতে পারতেছি। এক নম্বর নফস নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা কসম খেয়েছেন নফসে লাওয়ামা। তাহলে গুনাহের পরে যদি অন্তরে আপনার ভিতরে আফসোস জাগ্রত হয় তাহলে আপনি বুঝবেন এটা ভালো, আপনার মধ্যে নফসে লাওয়ামা দরকার। নফসে লাওয়ামার উপরে যদি আপনি স্থির থাকতে পারেন, আল্লাহ তাআলা আরেকটা নফস আপনাকে দিবেন, ওটার নাম নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না ওয়ালাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা হাশরের ময়দানে নফসে মুতমাইন্না ওয়ালাদেরকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, পবিত্র আত্মার মালিকরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আল্লাহ তাআলার বندگির দিকে ফিরে আসো, হ্যাঁ, তোমাদের রবের দিকে ফিরে আসো, তোমার কাছে পবিত্র আত্মা আছে, তুমি তোমার রবের বندگি করো, জান্নাতের দরজা প্রশস্ত করে নাও, জান্নাতে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে বিনা হিসেবে যেতে হলে নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে, পবিত্র আত্মার অধিকারী হতে হবে। আমাদের এক একজনের আত্মা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। আপনার আত্মায় ক্যান্সার হয়েছে বুঝবেন কিভাবে? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নামাজ যে পড়েন না, এই জিনিস আপনার ভিতরেও জাগ্রত হয় না। আপনি যেটা অপরাধ করছেন, এই অপরাধটাও আপনার ভিতরে জাগ্রত হবে না। তাহলে আপনি বুঝবেন যে আপনি নফসে আম্মারা দ্বারা উদ্ভাবিত হচ্ছেন, নফসে আম্মারা আপনার ভিতরে প্রবলভাবে স্থির করে নিয়েছে। এই জায়গা থেকে বের হতে হবে। নফসে আম্মারা থেকে বের হবেন কিভাবে?
উম্মতে মুহাম্মাদীকে তওবার রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছে। আগেকার যুগে তওবা করার নিয়ম ছিল, কোন ব্যক্তি হাত দ্বারা কোনো গুনাহ করছে, হাতটা কেটে ফেলতে হয়েছে। মুখ দ্বারা কোনো কিছু করেছে, তো মুখ কেটে ফেলতে হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে তওবার সোজা রাস্তা, তওবাটা এত সহজ করে দিয়েছে যেন উম্মতে মুহাম্মাদী হাসরের ময়দানে লজ্জিত না হয়। আপনি একবার শুধু আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ৮০ বছরের কাফেরও যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি ৮০ বছরের কাফেরও পড়ে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নেতানিয়াহু যদি পড়ে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ডোনাল্ড ট্রাম্প যদি পড়ে, মাফ করে দিবে। যদিও সারা জিন্দেগি কুফরি করছে, সারা জিন্দেগি মুসলমানদেরকে মারছে, এরপরও তার ভিতরে যদি এই বোধ তৈরি হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বোধ তৈরি হলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এখন ব্যাপার হচ্ছে, তাদের যেমন বোধ তৈরি হয় না, আমাদের মুমিনদের ভিতরে আবার বোধ তৈরি হয় না। আমার আপনার ভিতরে বহু নেতানিয়াহু আছে, আমার আপনার মাঝে অনেক ডোনাল্ড ট্রাম্প আছে, যাদের ভিতরে নামাজ যে পড়তেছে না এটার কোনো আগ্রহ, এই যে অনুতপ্ততা, এটা তার ভিতরে জাগ্রত হয় না। তাহলে আমি আপনি, ইহুদিরা যেমন ফিলিস্তিনের শিশু, ছোট ছোট শিশুদেরকে মারতেছে, এদের ভিতরে আফসোসটা নাই যে আমি একটা বাচ্চাকে কেন মারতেছি। কথা বলে না, আফসোস আছে? কেন আফসোস নাই? এই ঠিক এই কারণে আফসোস নাই। আপনি নামাজ না পড়ে যেমন আফসোস নাই, সে বাচ্চাকে মেরেও তেমন আফসোস নাই। বরাবর আপনি আরেক নেতানিয়াহু হিসেবে মুসলমানদের বসবাসখানায়, মুসলমানদের এলাকায় বসবাস করতেছেন। আমি বুঝাতে পারতেছি? তাহলে আমাদেরকে নফসে আম্মারা গুনাহ করায়, নফসে লাওয়ামা গুনাহের পরে আমাদেরকে আবার অনুতপ্ততা জাগ্রত করে। আর নফসে মুতমাইন্না যে কোনো গুনাহই করে না, আল্লাহ তাআলার কাছে পবিত্র আত্মার সাথে সারা জিন্দেগি বসবাস করে, এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে স্পেশাল ভাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, যখন কোন মুমিনকে ডাকা হয়, কোরআনে কারীমের যত আয়াত, যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটি ডেকেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াত, এই শব্দ দ্বারা আয়াত নাযিল হইতো, আমরা তখন খুব মনোযোগ দিয়ে শুনতাম, কারণ এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে। সুবহানাল্লাহ। যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, যখনই কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা, এটা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতো, আমরা কান খাড়া করে রাখতাম যে কি বলতেছে, কারণ এখন যা বলবে নিশ্চিত এটা আমাদেরকেই বলতেছে। কোরআনে কারীমে মোট ৯৯ বার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ উল্লেখ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন হে মুমিনরা, যাদের ভিতরে ঈমান আছে তাদেরকে বলছি, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা করো অনুতপ্ত হয়ে, একেবারে ফিরে আসার নিয়তে আল্লাহর কাছে তওবা করো। তাহলে দেখেন, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসার কথা আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছে। আল্লাহ তাআলা এর আগে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা। হে ঈমানদার বলতে কাদেরকে বলছে? কথা বলে না, কাদেরকে বলছে? আমাদেরকে। যত ঈমানদার আছে, যারা বিশ্বাস করে আল্লাহ এক, যারা বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, যারা বিশ্বাস করে ইসলাম আমার ধর্ম, যারা বিশ্বাস করে হাসরের ময়দান আছে, যারা বিশ্বাস করে মৃত্যুর পরে আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, যারা বিশ্বাস করে জান্নাত জাহান্নাম আছে, তাদের কি বলছে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচাও, পরিবারকেও আগুন থেকে বাঁচাও। আপনি তো এই কথাকে কোনোদিন ভাবেন নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন? শুধু তরজমা শুনে গেলে তা হবে না, এটা ভাবতে হবে তো। আপনাকে আগুন থেকে বাঁচতে বলতেছে, এর অর্থ কি? আপনাকে আগুন থেকে বাঁচতে বলতেছে, এর অর্থ হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ আছে সবগুলো শোনা, যতগুলো নিষেধ আছে সবগুলো না করা, ঠিক না? যা কিছু ভালো আছে সব ভালো কাজগুলো করা, যা কিছু খারাপ সবগুলো খারাপ কাজ বর্জন করা, এটা মুমিনের কাজ, মুমিনের সিফাত। যখন আমি আগুন থেকে বাঁচতে চাই তখন আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধানকে মানতে, একটা মানলাম আরেকটা মানলাম না, একটা মানলাম আরেকটা মানলাম, তাহলে প্রকৃতি ইমানদার হওয়া সম্ভব না। বুঝে আসছে কথা? তাহলে দেখেন, আমরা কথা যেখানে শুরু করেছিলাম, যখন আমরা আমাদের জবানের ব্যবহার করব, এই জবান দ্বারা আল্লাহ তাআলা হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদী থেকে সাক্ষ্য দিবেন। উম্মতে মুহাম্মাদী অন্যান্য নবীদের উম্মতের জন্য সাক্ষী হয়ে যাবে, সাক্ষী। অথচ তারা সবার পরে আসছে, কিন্তু অন্যান্য জাতিরা সীমা লঙ্ঘন করেছে, আর উম্মতে মুহাম্মাদী যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা যখন শুনেছে না নবীজির কথা, তখন খুব সম্মানের সাথেই কথাটাকে গ্রহণ করেছে। এটা যখন আপনার ভিতরে তৈরি হবে, আপনি তখন বুঝবেন আপনার দিলের রাস্তা খোলা আছে, আর আপনার দিলের রাস্তা খোলা থাকলে ইসলাম আপনার ভিতরে ঢুকবে। পৃথিবী যত উন্নত হয়েছে, অনেক তথ্য প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছে, কিন্তু পৃথিবী আপনাকে কোনদিন এই রাস্তা দেখায় নাই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবেন কিভাবে। শিখাইছে? আজ পর্যন্ত কোন প্রযুক্তি বের হয়েছে? শয়তান ধরার কোন যন্ত্র বেরিয়েছে? কোনদিন আপনাকে শিখাবে না, কোনদিন এমন যন্ত্র বেরও করবে না। তারা শুধুমাত্র শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেইভাবে শয়তানি করা যায়, শয়তানির রাস্তাটাকে সহজ করছে, কিন্তু আল্লাহ ওয়ালা হওয়ার রাস্তা সব সময় কঠিন করেছে। এজন্য বাচ্চা 8 বছর 10 বছর বাচ্চা মোবাইল এডিক্টেড, বাবার কথা শুনে না, ফাঁসি দিয়ে ফেলতেছে, সে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, সবকিছু করতেছে। সবগুলো গুনাহের রাস্তা ইহুদি নাসারারা তৈরি করে দিয়েছে। তবে মানুষ পরিবর্তন কখনো শাসনের মাধ্যমে হয় না, কখনোই শুধু মাইনের নাম পরিবর্তন না। কারণ বহু চোর এগুলো জেলখানে ঢোকার পরে পুলিশের মাইর খেয়ে টাকা দেবে, ঠিক নেই? কথা বলেন না কেন? ব্যাপারটা তো এরকমই। মাইর খেয়েছে, বন্দী ছিল, যে একবার জেলখানে ঢুকছে যে আর জেলখানার ভয় পায় না। আমরা জেলখানার ভয় পাই কারণ জীবনে এখনো যাই নাই। এখন যারা গিয়েছে তারা ওটা খুব বেশি খেয়াল করে না, আচ্ছা ছিলাম তো 2 বছর, তাহলে 20 বছর থাকা লাগবে, তো তার কাছে এটা মোটামুটি শ্বশুর বাড়ি মনে হয়, খুব বেশি এখন আর আপদ মনে হয় না। কিন্তু দেখেন, নফসের পরিবর্তনের মাধ্যমে আপনি যদি আপনার নফসকে নফসে লাওয়ামা বা নফসে মুতমাইন্না বানাতে পারেন, তাহলে আপনার পরিবর্তন সম্ভব। এক চোর বুজুর্গ হয়ে যেতে পারে তার নফসের পরিবর্তনের মাধ্যমে, পিটার মাধ্যমে। কথা বলেন না কেন? যদি প্রশ্ন করেন, যদি তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন হয়েছে কি দিয়ে? ওনাকে কে মারছে? কেউ মারছে? ওনাকে কেউ শাসন করেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন হয়েছে শুধু নফসের কারণে। পরিবর্তন হয়েছে কি? নফস। পরিবর্তন হয়েছে নফস, নফসে মুতমাইন্না হয়ে গেছে, তো নবীর সঙ্গী হয়ে গেছে, দুনিয়ার সঙ্গী হয়ে গেছে, কবরের সঙ্গী হয়ে গেছে, হাসরের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য সেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বড় ভূমিকা থাকবে। তাহলে এত পরিবর্তন তার নফসের কারণে হয়েছে। আমরা যারা চাই আমাদের পরিবর্তন আসুক, খোদার কসম মায়ের মাধ্যমে হবে না, গালির মাধ্যমে হবে না, একটা মাত্র কারণ, যদি আমি আমার নফসকে পরিবর্তন করতে পারি, সব পরিবর্তন সম্ভব। ঠিক নেই? আপনি সুদ খাবেন না, আপনাকে এখন সুদ খেতে বাধ্য করতেছে কে? আশপাশ সবকিছু। কিন্তু আপনার নফসকে যদি আপনি বানিয়ে ফেলতে পারেন নফসে মুতমাইন্না, তাহলে আপনার নফসই বলবে এই কাজ আমার দ্বারা সম্ভব না। আপনাকে আর অন্য কেউ বলতে হবে না। আপনার ভিতর থেকে যখন এই কথাগুলো তৈরি হবে, আপনি তখন সমস্ত গুনাহ ছাড়তে পারবেন। এজন্য ভাই, 3 প্রকারের নফসের মধ্যে আমাদের অন্তত দ্বিতীয় এবং তৃতীয়, প্রথমটা বাদ, নফসে আম্মারা হওয়া যাবে না, এটা সবার আছে। কাফেরের নফসে আম্মারা, কাফেরের নফসে আম্মারা থাকবে, কিন্তু মুমিনের মিনিমাম 2 নফস আসতে হবে, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামা থেকে আপনি যখন স্থির থাকবেন যে আমি নামাজ পড়তেছি না, আজকে নামাজটা পড়তে পারলাম না, আপনি তখন কাদা আদায় করবেন, যখন আপনার ভিতরে আফসোসটা তৈরি হবে।
এবং একটা সময় পরে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাধ্যমে আর কোনো নামাজ ছাড়াবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসে মুতমাইন্নার অধিকারী বানিয়ে দেন, আমাদের সবাইকে নফসের পরিবর্তনশীল করে যেন ঈমান ও আমলের সাথে হেদায়েতের উপর জীবিকা নির্বাহ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না পড়েন।